ওভার উইন্টারিং করা গাছগুলো আমি শুধুমাত্র মরিচ গাছে রেখেছি। তো সেগুলো কিভাবে আবার রিপোর্টিং করি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। নর্মাল কম্পোস্টের সাথে হচ্ছে ফার্মিয়ার ম্যানিউর অ্যাড করেছি। নর্মাল কম্পোস্ট বলতে এখানে নতুন আর পুরানো মিলানো, মানে যতটুকু নতুন নিয়েছি ঠিক ততটুকু পুরানো, আর সাথে দিয়েছি ফার্মিয়ার ম্যানিউর। এরপর দেবো এর সাথে হচ্ছে ইপসন সল্ট। মিরাকেল গ্রোর অল পারপাস যে ফার্টিলাইজার, এটা সম্ভবত স্লো রাইজিং ফার্টিলাইজার, যেটা আমি এর আগে এটা ইউজ করি না, আমি গ্রোশিওরের একটা ইউজ করতাম। এটা দিয়েছি খুবই কম, এখানে 7-8টা টবের জন্য আমি মাটি রেডি করছি, সেই অনুপাতে হাতের 1 মুঠো পরিমাণে দিয়েছি। এরপরে দিয়েছি ডিমের খোসা, আমি সারা শীতে জমিয়ে রেখেছি, সেগুলো গুঁড়ো করে দিয়েছি। এরপরে দিচ্ছি হচ্ছে ফিশ ব্লাড বোন। মাঝে আমি হচ্ছে চা পাতি দিয়েছি, সেটা ভিডিওতে মানে ক্লিকটা নেওয়া হয় না, ভুলে গিয়েছি। এরপরে দিচ্ছি হচ্ছে সবশেষে এটা হচ্ছে চিকেন ম্যানিউর। সারা শীতে এগুলোতে তো কোনো ধরনের খাবার দেওয়া হয় না, শুধুমাত্র কম্পোস্টের মধ্যে আমি ছোট টবে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে মোটামুটি একটু ভালো পরিমাণে খাবারই দিতে হবে গাছগুলোকে। পুরোপুরি সামার আসতে আসতে যেন ওরা শরীরে আর কি শক্তি ফিরে পায়, ভালোভাবে যেন পাতা ছাড়তে পারে, আর গাছও যেন বড় হয়, সেজন্য প্রথমে খাবারটা দিয়ে দিলে ওরা আর কি পুষ্টিটা পাবে। আর শিগগিরই কিন্তু কোনো কিছুই দেয়া লাগবে না বা দেবও না। আবার যখন দেখা যাবে মে জুন মাসের দিকে মোটামুটি যখন একদম পাতা ছাড়বে, তখন হচ্ছে আবার খাবার দিব। তো সবকিছু কিন্তু ভালোভাবে হাত দিয়ে একসাথে মাটির সাথে মিশিয়ে নিতে হবে। তো আমি হচ্ছে টবে ভরে একটা একটা গাছ এনে এখন লাগাবো। প্রায় 10টার মতো গাছ রেখেছিলাম, সেটা থেকে 3টা গাছ হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে, আর 7টা আছে। ওই 7টা মরিচ গাছকে হচ্ছে আজকে রিপোর্টিং করব। মোটামুটি অনেক ধরনের গাছই আজকে রিপোর্টিং করব। আর এই সবগুলোই কিন্তু আমি এখন গ্রিন হাউসের ভিতরে রেখে দেবো, কারণ দিনে গরম থাকলেও রাতে বেশ ভালো ঠান্ডা থাকে। হঠাৎ করে এত ঠান্ডা গাছগুলো কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে না, তো আমার সব কষ্ট বিফলে যাবে। তাই আমি এগুলোকে এখন গ্রিন হাউসে আপাতত রেখে দিব।